উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ নজর দিতে চাইছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে বিশেষ বৈঠক করেছেন ইতিমধ্যেই সুকান্ত মজুমদার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বিষয়ে কথা বলতেই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। দাদা, সুকান্ত মজুমদারের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে বিশেষ নজর দিতে চাইছেন বিজেপি। দেখো, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্য যদি তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, সুকান্ত মজুমদার কখনোই বলেনি যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে গঠন করার তারা দাবি জানাচ্ছে। তিনি কি বলেছেন? উত্তর পূর্ব ভারতের উন্নয়নে কেন্দ্রীয় সরকার উপর হস্ত হয়ে টাকা খরচ করে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে অন্য রাজ্যের একটা মৌলিক পার্থক্য আছে। উত্তর পূর্ব ভারতে কোনো সরকারি প্রকল্প হলে, কেন্দ্রীয় সরকারি প্রকল্প হলে তার 90% ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করে, আর 10% দিতে হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরো কোনো কেন্দ্রীয় প্রকল্প, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, উড়িষ্যা, যে কোনো রাজ্যের ক্ষেত্রেই কোনো কেন্দ্রীয় প্রকল্প হলে তার 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, আর 40% টাকা দিতে হয় রাজ্য সরকারকে। তাহলে সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে, যদি উত্তর পূর্ব ভারতের উন্নয়ন প্রকল্পের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করা যায় তাহলে রাজ্য সরকারের উপর চাপটা কম পড়বে। কিন্তু এটা নিয়ে অনর্থক রাজনীতি শুরু হয়েছে। সুকান্ত মজুমদার তো নাবালক নন, তিনি বাংলা ভাগের কথা বলবেন। ওই বাংলা ভাগ, উত্তরবঙ্গ, দেখো অবহেলিত উত্তরবঙ্গই আমরা ছোটোবেলা থেকে শুনছি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ট্যুরিজম, টিম্বার এইসব ক্ষেত্রে তিনি সদর্থক ভূমিকা নিয়েছিলেন। ট্যুরিজমের হাল তো আগের থেকে ফিরেছে। চা বাগানের শ্রমিকদের মজুরি নিয়ে একটা ডিসপিউট আছে। কিন্তু উত্তরবঙ্গে তো ভারী শিল্প আসেনি। শিল্প কোথায়? শিলিগুড়ি একটা ট্রেডিং হাব। তো সেই প্রেক্ষিতে সুকান্ত মজুমদার এই কথাটা বলেছেন, যাতে আমার তো মনে হয় এতে রাজ্য সরকারের লাভ, তাহলে ব্যয়ভার কমবে। কেউ বলেনি যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। এগুলো আসলে কিছু হলেই এখন রাজনীতির চর্চা শুরু হয়ে যায়, তো তলিয়ে কেউ বিষয়টা দেখে না। আজকে দেখলাম ওই ইন্ডিপেন্ডেন্ট ওই যিনি দাঁড়িয়েছিলেন দার্জিলিংয়ে, বিষ্ণুপ্রসাদ, 7,000 ভোট পেয়েছিলেন। তো তিনি ওই সব বলছেন টলছেন। এই সমস্ত কথা বলার কোনো অর্থ নেই। আসলে বিষয়টার গভীরে যেতে হবে। তখন উত্তরবঙ্গে অনেকে বলে বিজেপির শক্ত ঘাটে, কিন্তু বিধানসভায় 54টা আসন আছে। তার মধ্যে 2021-এ তারা পেয়েছিল 30টা, তৃণমূল 24টা। তারপরে কিন্তু বিজেপি আসন হারাচ্ছে। এই যে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী প্রায় 50,000 ভোটে জিতলেন। রায়গঞ্জে তো এই ঐতিহ্য ছিল না। মহিদ্দা 2016 সালে সম্ভবত 50 বা 51,000 ভোটে জিতেছিলেন। কৃষ্ণবাবু এবার সেই মার্জিন টপকাতে পারতেন, কিন্তু এবার মোহিতবাবুকে তিনি 63,000 ভোটে হারিয়েছেন। তাই উত্তরবঙ্গ বিজেপির দুর্গ, এটা অনেকটা প্রচার। কোনো অঞ্চল কারো দুর্গ নয়। মানুষ ঠিক করে কাকে ভোট দেবে, সেই অনুযায়ী ভোট দেয়। যেমন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হেরে গেলেন, আবার 6টা লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গে বিজেপি পেল। উত্তরবঙ্গের জন্য বাজেটে কোনো আলাদা সংস্থান নেই। এই সমস্ত থেকে নজর ঘোরাতেই আমার মনে হয় সুকান্ত মজুমদার এই কথাগুলো বলেছেন। এটা কি সম্ভব নাকি একটা রাজ্যকে, তার একটা অংশকে অন্য কোনো রাজ্যপুঞ্জের উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত করে যাওয়া? আসলে যেহেতু বাজেটে উত্তরবঙ্গের জন্য খুব একটা সংস্থান নেই, 6টা এমপি আছে, বিজেপি এমপি আছে, সেই জন্যই নজর ঘোরাতে সুকান্তবাবু এই ফর্মুলাটা বলেছেন। তিনি রাজ্যভাগের দাবি করেন, কিন্তু বিতর্ক হচ্ছে, বিতর্ক অনর্থক বিতর্ক। আমার মনে হয় না সুকান্তবাবুর এই প্রস্তাবকে খুব একটা গুরুত্ব দেবেন সুকান্তবাবু। সুকান্তবাবু উত্তর পূর্ব শিক্ষা দপ্তরের প্রথম উত্তর পূর্ব ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাকেও কিছু কাজ দেখাতে হবে ভোটারদের
নিজের ভোটারদের কাছে তো বার্তা দিতে হবে, দেখো আমি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত দরবার করছি। এগুলোকে ওইভাবেই দেখা আমার মনে হয় যুক্তিসঙ্গত। শুধুমাত্র সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলার বিজেপি সভাপতি। উত্তরবঙ্গে আপনি যেমনটা বললেন, রায়গঞ্জে বিজেপির প্রার্থী হেরেছে, উত্তরবঙ্গে একটা স্ট্রং ঘাঁটি ছিল বিজেপির, সেখান থেকেও কি 2026কে লক্ষ্য করে কিছুটা ভোট টানার ক্ষেত্রে এই যে প্রস্তাবটা রেখেছেন? 26-এর কথা এখন বলা খুব মুশকিল। রাজনীতিতে 7 দিনে অনেক কিছু বদল হয়ে যায়। 26 2 বছর বাদে আমার তো এটা মনে ধারণা আছে, এই যে তোমার পুজো কমিটিগুলোর বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন এবছরে 85,000 করে ক্লাবগুলো পাবে, পরের বছর 1 লাখ টাকা। মুখ্যমন্ত্রীকে নির্বাচন আগিয়ে আনতে চাইছেন, তাহলে 24 সালের জুলাই মাসে 25 সালের অ্যানাউন্সমেন্ট তিনি কেন করবেন? দেখো, বিরোধীরা আগোছালো, বিজেপি হারের পরে এর দায় কার সেই নিয়ে চাপানো তো দোষ ঠেলাঠেলি চলছে। বাম কংগ্রেস নামে আছে, অচিরেই সাইনবোর্ড হয়ে যাবে। লড়াইটা বিজেপি বনাম তৃণমূল। তাই বিজেপি আগোছালো থাকতে থাকতে যদি নির্বাচনটা করিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে এই ধরনের অ্যানাউন্সমেন্টের গুরুত্ব আছে। তো আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী খুব ভাবনা চিন্তা করেই এটা বলেছেন। 26-এ কী হবে, নির্বাচন 26-এ হবে না 25-এ শেষে হবে না 1 বছরে আগিয়ে আনবেন মুখ্যমন্ত্রী, সেসব বিষয় নিয়ে বলাতে এই মুহূর্তে সম্ভব নয়, এটা পুরোটাই মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু তার কিছু কিছু পদক্ষেপ দেখে আমার মনে হচ্ছে যে তিনি ঘর গোছাতে চাইছেন এবং প্রধান বিরোধী দলকে ঘর এবং সংগঠন গোছানোর তিনি সুযোগ দেবেন না। শুধু তো তৃণমূলের যেরকম উত্তরবঙ্গে সংগঠন কম, বিজেপির সংগঠন বেশি, অন্যদিকে কি তৃণমূলও উত্তরবঙ্গে যে সংগঠন তাদের বাড়াতে চাইছে, সেটাও কি মনে হচ্ছে? প্রত্যেকটা রাজনৈতিক দলই চেষ্টা করে যেখানে তারা অপেক্ষাকৃত দুর্বল সেখানে তাদের সংগঠনকে বাড়ানোর। তৃণমূলের সংগঠন উত্তরবঙ্গে খুব একটা দুর্বল নয়, যত দিন যাচ্ছে তত তারা শক্তিশালী হচ্ছে। আর সবথেকে বড় সমস্যা বিজেপির কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখকে তারা এখনও অবধি সামনে আনতে পারেননি। বিজেপির পক্ষে মানুষের সমর্থন আছে, তৃণমূল বিরোধী ভোটারদের 90% বিজেপিকে সাপোর্ট করে। লোকসভা নির্বাচন হলে তারা মোদিকে সামনে রেখে ভোটে লড়ে, কিন্তু বিধানসভা নির্বাচনে লড়তে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একটা মুখ তো তাদের খুঁজে বার করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত বিজেপি সেরকম কোনো মুখের সন্ধান পায়নি, এটাই তাদের ড্রব্যাকস। তৃণমূলও যেমন উত্তরবঙ্গে তাদের হারানো জমি ফিরে পেতে চাইবে, আবার বিজেপিও চাইবে যে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে, এখানে বিজেপির তো সংগঠন বলে কিছু নেই, ভোটার স্লিপ দেওয়ার লোক নেই, কিন্তু জনসমর্থন আছে। তো সেখানে যদি সংগঠনটাকে একটু ঠিকঠাক করা যায়, রাজনীতিতে নিরন্তর এটা চলতে থাকবে। তবে সবার আগে আমি মনে করি যে 11 কোটি রাজ্যবাসীর স্বার্থকে সবার আগে দেখা উচিত। রাজনীতির জায়গায় থাকবে, ভোটের সময় পরস্পরকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হবে, কিন্তু রাজ্যের মানুষ শিল্প, কর্মসংস্থান এসব চায়। সব রাজনৈতিক দলকেই এটাকে অগ্রাধিকার দিতে হবে। দেখো, রাজনীতিতে শত্রু বলে কেউ হয় না, প্রতিপক্ষ হয়। প্রতিপক্ষের কথাও মন দিয়ে শুনতে হবে এবং তারা যদি কোনো গঠনমূলক সাজেশন দেয়, কি কেন্দ্র কি রাজ্য, সব সরকারকেই তাদের কথাটা গুরুত্ব দিয়ে শোনা উচিত, দেশের মানুষের, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। তিনি যেমনটা বলছেন, সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের যে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করার যে বিষয়টি আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। এবং তিনি এটাও বলছেন যে এই উত্তরবঙ্গের যেহেতু বিগত উপনির্বাচনগুলিতে বা তার আগের যে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, তাতেও যেহেতু বিজেপির খানিকটা ফল খারাপ হয়েছে, সেখান থেকেই নজর ঘোরাতেই কিন্তু সুকান্ত মজুমদার এই প্রস্তাবগুলি প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।